ক্যালেন্ডার অনুযায়ী আজ 1 মে। বিশেষ এই দিনটি শ্রমিক দিবস অর্থাৎ মে দিবস হিসেবেও পালিত হয়ে আসে। মূলত বিশ্বব্যাপী শ্রমিকদের অবদান এবং তাদের অধিকারকে সম্মান করার জন্য উৎসর্গকৃত। বলা বাহুল্য, আমাদের সমাজ গঠনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকাকে স্বীকৃতি দেয় বিশেষ এই দিনটি। তো বিশেষ এই দিনে আজ আর্ট অ্যান্ড ক্রাফট ইউটিউব চ্যানেলে শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ একটি শিল্পকর্মকে ফুটিয়ে তোলা হবে। ভিডিওর একেবারে শুরুতেই যে প্রোমোটি ছিল, সেই প্রোমোটি দেখে অনেকেই হয়তো আন্দাজ করতে পেরেছেন যে কি তৈরি হতে চলেছে। তো সেটাই এবার একেবারে বিস্তারিত দেখানোর চেষ্টা করব, একদম পুরোপুরি টিউটোরিয়াল সহযোগে। কারণ এই ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইবার রয়েছেন তারা অনেকেই এই শিল্পকর্মের প্রতি আগ্রহ প্রকাশ করেছেন। তো সেক্ষেত্রে যারা যারা শিখতে চান তারা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবেন। আশা করি অনায়াসেই শিখতে পারবেন। খুব একটা কঠিন কিছু কাজ নয়। তো যেটি আজকে এই ভিডিওর মাধ্যমে যে শিল্পকলা তুলে ধরা হচ্ছে তা হলো একটি মেহনতি মানুষের হাত, অর্থাৎ যে মেহনতি মানুষের হাত দিয়ে এই দেশ গড়ার কাজ চলে, সেই মেহনতি মানুষের হাতকে আজ মূলত এই শিল্পকলার মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে। এবং এবং সেই যে মেহনতি মানুষের হাত, সেটিকে মূলত একটি সাবানের ওপর ফুটিয়ে তোলা হচ্ছে। একদম বলা যেতে পারে যে একটি শুধুমাত্র সাবানকে কেটে কিভাবে একটি হাতের রূপ দেওয়া যায় সেই বিষয়টিকেই মূলত দেখানো হচ্ছে এখানে। তো সেক্ষেত্রে প্রথম ধাপে যেটা দেখানো হলো যে সাবানটিকে কেটে তার যে সারফেস, সেই সারফেসটাকে সমান করে নিতে হবে এবং তারপর সাবানের ওপরে যেই কাজটি আমরা করব, অর্থাৎ যে জিনিসটি বানানোর চেষ্টা করছি আমরা, তো সেই জিনিসটিকে আর্ট করে নিতে হবে। কাল্পনিক চিন্তাভাবনার মধ্যে থেকে যে ছবি ফুটে আসবে সেই ছবিকে প্রথমে ফুটিয়ে তুলতে হবে এবং তারপরে ধীরে ধীরে এখানে ছবিতে যেভাবে দেখানো হচ্ছে ঠিক সেইভাবে সেটিকে কাটতে হবে। এবং যেখানে যেভাবে প্রয়োজন, যতটা গভীর বা কোথাও একটু খাঁজ কেটে যেই রকমভাবে প্রয়োজন সেইভাবে কাটতে হবে। একদম ভিডিওতে পুঙ্খানুপুঙ্খভাবে দেখানোর চেষ্টা করা হচ্ছে। আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখলে কিভাবে কাজ হচ্ছে সেটা আপনারা যে কেউ শিখতে পারবেন। খুব একটা সমস্যার কিছু নেই বা কঠিন কোনো কাজ নেই, খুব সহজ একটি কাজ। কারণ এর আগে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন শিল্পকলা দেখেছি। মোমের শিল্পকলা অনেকেই করেন, মোম কেটে কোনো কিছু ভাস্কর্য তৈরি করা বা পাথর কেটে ভাস্কর্য তৈরি করা, যেটা তো সকলেরই জানা এবং সকলেরই ঘরে কম বেশি এমন কিছু মূর্তি রয়েছে যেটি পাথর দিয়ে তৈরি। তো সাবান দিয়েও যে কিছু ভাস্কর্য তৈরি করা যেতে পারে, তো সেই জিনিসটি আমি মূলত আমার এই ইউটিউব চ্যানেলে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। শুধুমাত্র এই সাবান দিয়েই নয়, আরও বেশ কিছু ইউনিক আইডিয়া যেগুলি আমি আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আগামীতে আরও ভালোভাবে, আরও নিপুণভাবে এবং দক্ষতার সঙ্গে। তো সেক্ষেত্রে যারা যারা এখনও পর্যন্ত এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের সকলকে ধন্যবাদ। এবং যারা এখনও পর্যন্ত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট, এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিজের পরিচিতদের কাছে শেয়ার করে দিন, যাতে এই নতুন নতুন ক্রাফট আইডিয়া, নতুন নতুন আরও বেশ কিছু শিল্পকর্ম শিখতে এই ইউটিউব চ্যানেলটি বিশেষ সহযোগী হবে আপনাদের। বিশেষ করে ছোটদের যারা এই মুহূর্তে শিল্পকলার সঙ্গে যুক্ত হয়েছেন এবং এমনকি ছবি আঁকা বা অন্যান্য শিল্পকর্মের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে সবথেকে বেশি উপযোগী হবে ইউটিউব চ্যানেলটি। তো সেক্ষেত্রে আর বেশি কথা না বাড়িয়ে আমি একটু ভিডিওর দিকে যাওয়ার চেষ্টা করব। এখানে যেভাবে দেখানো হচ্ছিল যে প্রথমে একটি জাস্ট ছবি এঁকে নেওয়া হয়েছিল কাল্পনিকভাবে, যেটা আমরা এই সাবানের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করব, সেটিকে যেভাবে আঁকিয়ে নেওয়া হয়েছিল এবং তারপর ধীরে ধীরে সেই অনুযায়ী যেভাবে দাগ দেওয়া হয়েছিল ঠিক সেই অনুযায়ী একেবারে প্রত্যেকটি ধাপে ধাপে সাবানটিকে কেটে নেওয়া হচ্ছে এবং যেখানে যতটা গভীর করা প্রয়োজন বা যেখানে একটা হাত যেমন হয় ঠিক সেই আঙ্গিকে পুরোপুরিভাবে সেই সাবানটিকে কাটার হচ্ছে। এবং ভিডিওতে দেখতে পাচ্ছেন সঠিক কীভাবে, কোথায়, কখন, কতটুকু কাটা হচ্ছে। শুরুতে কেউ হয়তো প্র্যাকটিস করতে চাইলে তারা হয়তো বুঝে উঠতে পারবেন না যে কোথায় কতটা কাটা প্রয়োজন বা
কীভাবে দাগ দেওয়া প্রয়োজন। তো সেক্ষেত্রে এই যে ভিডিও, প্রায় 7 মিনিটের ভিডিও, একটি টিউটোরিয়াল ভিডিও, এই ভিডিওর পুরোটি যদি আপনারা ভালো করে দেখার চেষ্টা করেন, তাহলে আশা করব এই ভিডিওটি আপনার কাছে একটি মানে আদর্শ টিউটোরিয়াল। এই ভিডিওর মাধ্যমে এই যে সাবানের ওপর যে শিল্পকর্ম হতে পারে, সাবানকে কেন্দ্র করে যে ভাস্কর্য শিল্প ফুটে উঠতে পারে, সেই বিষয়টি অনেকেরই জানা ছিল না। তবে এটি একটি নতুন প্রয়াস, নতুন চেষ্টা আর্ট অ্যান্ড ক্রাফট ইউটিউব চ্যানেলের। তো সেক্ষেত্রে আপনাদের কাছে রিকোয়েস্ট যে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন। এতে এই যে ভাস্কর্য, সাবান কেটে যে ভাস্কর্য তৈরি করা যায়, সেই বিষয়টি একদিকে যেমন নিজেরা দেখতে পারছেন, জানতে পারছেন, এবং তার পাশাপাশি শেখার ক্ষেত্রে কেউ যদি শিখতে চান, তাহলে সেই শেখার ক্ষেত্রে অনেক বেশি উপযোগী হবে এই ভিডিওটি। এবং শুরু থেকেই দেখানোর চেষ্টা করছিলাম কিভাবে একটি সাবানকে কেটে 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 একটি হাতের রূপ দেওয়া যায়, মূলত যেটিকে শ্রমিক দিবসে আমরা মেহনতি মানুষের হাত হিসেবে তুলে ধরার চেষ্টা করছি। সেই হাতটিকে কিভাবে একটি সাবানের মাধ্যমে সাবানকে কেটে সেটিকে ফুটিয়ে তোলা যায়, সেই চেষ্টাটাই করেছি। এবং একদম শেষ পর্যায়ে, একদম ভিডিও একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে দেখতেই পাচ্ছেন একেবারে অবিকল একটি মানুষের হাতের মতন রূপ নিয়েছে, যেটি একটি পূর্ণবয়ব একটি সাবান ছিল। সেই সাবানটিকে কেটে 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 অবশেষে একটি হাতের রূপ দেওয়া হয়েছে। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে আপনাদের। যদি কোনো ভুল ত্রুটি থাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আর্ট অ্যান্ড ক্রাফট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিটি আপডেটের প্রতি নজর রাখুন।